আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির বইয়ের সবথেকে ভয়ঙ্কর রিঅ্যাকশন নাইলন 6,6 এর রিঅ্যাকশনটা। তো চলো দেখি কত সহজে আমরা এটা বুঝতে পারি। সো বইয়ে আমরা দেখছি যে নাইলন 6,6 রিঅ্যাকশন করার জন্য আমাদের দুইটা রিঅ্যাক্ট্যান্ট লাগবে। কয়টা রিঅ্যাক্ট্যান্ট লাগবে? দুইটা, রাইট? কি কি? একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, আর একটা হচ্ছে হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন, ঠিক আছে? সো আসো দেখি এই দুইটার ফর্মুলা কি, আসলে এই দুইটা কম্পাউন্ডের ফর্মুলা কি। দেখো কিভাবে লিখি। অ্যাডিপিক অ্যাসিড HOOC, হুক, ঠিক আছে? তারপর এখানে আমার মিথিলিন গ্রুপটা হচ্ছে চারটা, CH2 চারটা, এরপর হচ্ছে COOH, এখানে HOOC, এখানে COOH, ঠিক আছে? আর এখানে যে হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন, এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা লেখার জন্য আমাদেরকে আসলে কয়েকটা জিনিস জানতে হবে। এই দেখো হেক্সা মানে কি? 6, 6, রাইট? মিথাইলিন কোনটা? CH2 বন্ড, এটা হচ্ছে মিথাইলিন। তাহলে আমি নাম শুনেই বুঝতে পারতেছি আমার 6টা মিথাইলিন গ্রুপ থাকবে। ডাই মানে কি? দুইটা, তাই না? অ্যামিন মানে কি? NH2 বন্ড, এই গ্রুপটা, তাই না? তারপর আমি নাম দেখেই বলতে পারতেছি যে এখানে হেক্সা মানে হচ্ছে 6, মিথাইলিন মানে হচ্ছে CH2, 6টা CH2 গ্রুপ থাকবে আর 2টা NH2 অ্যামিন গ্রুপ থাকবে, ঠিক আছে? আসো এখন আমরা রিঅ্যাকশনটা দেখি। সো আসো আমরা লিখে ফেলি। অ্যাডিপিক অ্যাসিড HOOC বন্ড CH2, এটা কয়টা? এটা হচ্ছে চারটা। তারপর COOH, এরপর হচ্ছে আমার হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন, ঠিক আছে? দেখো হেক্সামিথাইলিন CH2, এটা কয়টা থাকবে? এটা থাকবে 6টা, হেক্সামিথাইলিন, ঠিক আছে? বন্ড ডাইঅ্যামিন, দুইটা অ্যামিন গ্রুপ, ওর দুইটা হাত ফাঁকা, ওর দুইটা হাতে দুইটা অ্যামিন, NH2, ঠিক আছে? হেক্সামিথাইলিন ডাইঅ্যামিন। আমরা এটা এইভাবে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। আচ্ছা আসো এটাকে যদি আমরা রিঅ্যাক্ট করাই ইন প্রেজেন্স অফ টাইটেনিয়াম অক্সাইড আর ডেল হিট, ঠিক আছে? তখন কি হবে? তখন আমরা নাইলন 6,6 পাবো। আচ্ছা একটা জিনিস আমাকে বলো ভাইয়ারা, আপুরা, এই যে আমরা NH2টাকে এইভাবে লিখতে পারি না? NH2 মানে কি? নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন, তাই না? যে এখানে একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। আমরা সেম ওয়েতে এটাও এভাবে লিখতে পারি না ভাইয়ারা? এখানে দুইটা হাত, দুইটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ঠিক আছে? এখন একটা জিনিস দেখি আমরা, দেখো এই যে অ্যাডিপিক অ্যাসিডে COOC আর COOH, এখানে একটা OH আছে না? এখানেও আর একটা OH আছে, তাই না? আমার কাছে দুইটা OH আছে। এখানে আমার কি? এখানে আমার একটা হাইড্রোজেন আছে না? এখানেও তো একটা হাইড্রোজেন আছে, তাই না? এখন একটা জিনিস বলো ভাইয়ারা, আমরা তো এটা সবাই জানি যে একটা H আর একটা OH, এই দুইটা, একটা হাইড্রোজেন, একটা H+ আয়ন আর একটা OH- আয়ন মিলে কি প্রডিউস করে? H2O, তাই না? সো আমার যদি এখানে দেখো, এখানে আমার একটা OH আছে, এই যে এখানে আমার এই একটা OH আর এই একটা H মিলে 1 মলিকিউল অফ H2O কিন্তু প্রডিউস করবে। আবার এখানে এই একটা H আছে, এখানে আমার আরেকটা OH আছে, ওরা মিলে কিন্তু আরেকটা H2O প্রডিউস করবে, তাই না? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমার এখানে যেহেতু দুইটা OH আছে আর এখানে আমার দুইটা H আছে, তাহলে এই ওরা দুইজন মিলে আমার প্রোডাক্টের 2 মলিকিউল অফ
H2O প্রডিউস করবে, বলতে পারি না? বলতে পারি। সো দেখো আর কি বাকি থাকে, যখন আমার এখান থেকে OH বের হয়ে গেল, এখান থেকে OH বের হয়ে গেল, এখান থেকে আমার একটা H বের হয়ে গেল, এখান থেকে আরেকটা H বের হয়ে গেল, তখন আমার বাকি থাকে কি, এই যে বন্ড OC, এই যে OC-টা বাকি থাকে এখানে, তারপর কি বাকি থাকে CH2 চারটা, এটা বাকি থাকে, এরপর কি বাকি থাকে CO বন্ড, তাই না? এই যে এই CO-টা বাকি থাকে, এটা বাকি থাকে, এই দুইটা তো বের হয়ে গেছে। ওর কি বাকি থাকে, ওর এই দুইটা জিনিস, এই একটা H বের হয়ে গেল, এই আরেকটা H বের হয়ে গেল, ওর বাকি আছে এই যে এইখান থেকে যা আছে এই পুরা জিনিসটা ওর বাকি আছে, তাই না? আমরা কি করব, এই যে এই যতটুক বাকি আছে, ওর যতটুক বাকি আছে আর ওর যতটুক বাকি আছে, এটাকে আমরা কানেক্ট করে দিব, বুঝছো? এই যে সি ওর সাথে এই এন, এটা আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে কি হবে দেখো, এখানে আমার এন থাকে, ওর সাথে একটা এইচ, এটা বাকি থাকলো, কানেক্ট করে দিছি, ঠিক আছে? তারপর বাকি আছে কত CH2 6, এরপর কত থাকে NH, ঠিক আছে, বন্ড। এটাই হচ্ছে আমার নাইলন 6 ঠিক আছে? এখন আমরা যদি এখানে n মলিকিউল অফ অ্যাডিপিক অ্যাসিড নিয়ে কাজ করি আর n মলিকিউল অফ হেক্সা মিথাইলিন ডাইঅ্যামিন নিয়ে কাজ করি, তাহলে আমরা n মলিকিউলস অফ নাইলন 6 পাবো আর 2n মলিকিউলস অফ ওয়াটার পাবো। এটাই হচ্ছে আমাদের নাইলন 6 রিঅ্যাকশন। আশা করি ভাইয়ারা তোমরা এই রিঅ্যাকশনটা বুঝেছো। কেমন হলো কমেন্ট করে জানাও।